সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। তেলের অভাবে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে কমে গেছে যান চলাচল। এদিকে বরগুনার পাথরঘাটায় সাগরে যেতে পারছে না শত শত মাছ ধরার ট্রলার। ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার আর দীর্ঘ লাইনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে চলমান জ্বালানি সংকট নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। জ্বালানি তেলের সংকটে অচল হওয়ার পথে দেশের পরিবহন খাত। ঢাকা ভাঙা মহাসড়কগুলোতে তেলের অভাবে কমেছে বাসের সংখ্যা। এর সরাসরি প্রভাব পড়েছে যাত্রীদের ওপর। ঘন্টার পর ঘন্টা কাউন্টারে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের গাড়ি। আমি অনেকক্ষণ যাবত বসা, আমি পটুয়াখালী যাব। আগে এতক্ষণ সময় লাগতো না, এখন একটু বেশি সময় লাগছে, গাড়ি পেতে কষ্ট হচ্ছে। সড়কের পাশাপাশি জলপথেও হানা দিয়েছে এই সংকট। বরগুনার পাথরঘাটায় ডিজেল না পেয়ে মাঝ পথেই থমকে আছে কয়েকশো মাছ ধরার ট্রলার। একই অবস্থা বরিশালের মিরগঞ্জ ফেরিঘাটে। তেলের অভাবে ফেরি ও ট্রলার চলাচল ব্যাহত হওয়ায় লোকসানের মুখে ব্যবসায়ীরা। কিন্তু চাহিদা অনুযায়ী তো তেল পাচ্ছি না। বিভিন্ন দপ্তরে দৌড়দৌড়ি করার পরে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা চিঠির মাধ্যমে আমি একটা পাম্প থেকে 200 লিটার তেল বর্তমানে পাচ্ছি, কিন্তু সেটা চাহিদার তুলনায় অর্ধেক প্রায়। পরিস্থিতি ভয়াবহ উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও। ঈশ্বরদী, মাগুরা, যশোর ও কুড়িগ্রামের পাম্পগুলোতে মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। মেহেরপুরের অধিকাংশ পাম্প বন্ধ থাকায় বিপাকে কৃষক ও চালকরা। ডিলাররা বলছেন কোঠা পদ্ধতিতে সরবরাহের কারণেই এই অচলাবস্থা। এদিকে রাজবাড়ীর কালোখালীতে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন 2 জন। তবে সংকটের এই মুহূর্তে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে ফিরোজপুরে। অবৈধ মজুদ রোধে সেখানে চালু হয়েছে স্মার্ট ফুয়েল অ্যাপস। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর উদ্যোগে এই প্রযুক্তিতে একবার তেল নিলে পরবর্তী 96 ঘন্টার আগে পুনরায় নেওয়া যাবে না তেল। লিওন আজাদ, RTV।